জামিনে মুক্ত তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। গ্রেফতার করার পর দ্রুতকে হেফাজতে চায়নি পুলিশ। নির্ধারিত 60 দিনের মধ্যে দিতে পারেনি চার্জশিট। অনিন্দ্য কাণ্ডে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। রবিবার বিধাননগর আদালতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করে তার আইনজীবীরা বলেন 61 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি পুলিশ। তারপরে দ্রুত কাউন্সিলরের জামিন মঞ্জুর করে আদালত। এদিন সন্ধ্যে 6:45 দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পান অনিন্দ্য। আমি মমতাদি এবং তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক ছিলাম, আছি, থাকবো এবং দলকে আমি ব্যক্তিগত স্বার্থে কোনোদিন ব্যবহার করিনি। গত 12 জুলাই তোলাবাজির অভিযোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে এ নিয়ে মমতা বলেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতারের ঘটনা দলের বাইরের কাউন্সিলর এবং প্রশাসনের কাছে একটা সতর্ক বার্তা। যারা ভবিষ্যতে অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যবেক্ষকদের মতে নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রী যেই হন না কেন, কারো বিরুদ্ধে তোলাবাজির বিন্দুমাত্র অভিযোগ উঠলে যে রেহাই মিলবে না তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট। কিন্তু পুলিশ হেফাজতে না চাওয়ায় গ্রেফতারির পর থেকে এতদিন জেল হেফাজতেই ছিলেন বিধাননগর পুরসভার 41 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। গ্রেফতারের পর 60 দিনের মধ্যেও কেন চার্জশিট পেশ করতে পারল না পুলিশ? তাহলে কি শাসক দলের কাউন্সিলরকে জেল থেকে বাইরে আসার রাস্তা সুগম করে দিল পুলিশই? প্রশ্ন উঠছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।